পানিহাটির নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে। পানিহাটির নতুন পুরপ্রধান হলেন পূর্ত দপ্তরের সিআইসি সোমনাথ দে। নতুন পুরপ্রধানকে বেছে নিতে শুক্রবার বেলায় পানিহাটি পুরসভায় বৈঠক ডাকা হয়েছিল। উক্ত বৈঠকে ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩২ জন উপস্থিত ছিলেন। যদিও বিদায়ী পুরপ্রধান মলয় রায় বৈঠকে অনুপস্থিত ছিলেন। বৈঠকে স্থানীয় বিধায়ক ছাড়া উপস্থিত সমস্ত কাউন্সিলররা নয়া পুরপ্রধান হিসাবে সোমনাথ দেকে সম্মতি জানান। সূত্র বলছে, পানিহাটির ফুসফুস অমরাবতী মাঠ বিতর্কের জেরেই পুরপ্রধানের পদ থেকে সরে যেতে হয়েছে মলয় রায়কে। পুরপ্রধান নির্বাচিত হয়ে নয়া পুরপ্রধান সোমনাথ দে বলেন, পানিহাটির মানুষকে উন্নত পরিষেবা দেওয়াই তার প্রধান লক্ষ্য। তাছাড়া তিনি ময়লা আবর্জনার সমস্যাও মেটানোর চেষ্টা করবেন। পানিহাটির মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে, সেই বাংলার উন্নয়নকে পানিহাটির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিহাটির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে, সেটাকে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি, সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য। কিভাবে আপনি নির্বাচিত হলেন আজকে, যদি বলেন? আজকে নির্বাচিত হলো সমস্ত কাউন্সিলররা আমার সমর্থনে হাত তুলে সমর্থন জানিয়েছেন। ৩৫ জন কাউন্সিলরের মধ্যে আমাদের 2 জন কাউন্সিলর, একজন বাইরে আছেন, 2 জন বাইরে আছেন। আর প্রাক্তন পুরপ্রধান তো আসেননি? প্রাক্তন পুরপ্রধান আসেননি, তিনি একটু অসুস্থ। কতজন ছিল কাউন্সিলর? ওই 3 জন বাদ দিয়ে সবাই ছিল, এবং সিপিএম কংগ্রেস দুজনই ছিল। তার মানে 32 জন, 35 জনের মধ্যে 32 জন কাউন্সিলর উপস্থিত। পানিহাটি সবে আজকে দায়িত্বটা নিলাম, এখনো শপথ গ্রহণটা করিনি। আমি অবশ্যই কাজ করবো, আপনাদের ডেকে নিয়ে বলবো কবে থেকে কি কাজ হচ্ছে। কেউ কি কোনো বিরোধিতা করেছে? অমরাবতী মাঠ নিয়ে তার সাফাই, অমরাবতী মাঠের বিষয়টি রাজ্য সরকার দেখছে। সরকার মাঠ অধিগ্রহণ করেছে, মাঠ নিয়ে সরকার তার সিদ্ধান্ত জানাবে। এটা আমি কিছু বলবো না, কারণ সেটা রাজ্য সরকার দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ডিএম এবং এসডিওকে দায়িত্ব দিয়েছেন। তারা মাঠ সরকারিভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে, অতএব সেটা সরকারের ব্যাপার, সরকার তার সিদ্ধান্ত জানাবে। উন্নয়নের বিষয়ে তিনি বলেন, রাস্তাঘাট সংস্কারের জন্য রাজ্য সরকার 40 কোটি টাকা অনুমোদন করেছে। সেই টাকায় প্রতিটি ওয়ার্ডে রাস্তার কাজ চলছে। রাস্তাঘাট অলরেডি আপনারা জানেন, প্রায় 40 কোটি টাকা মাননীয় ফিরহাদ হাকিম সাহেব স্যাংশন করেছেন। এবার ডিপার্টমেন্ট থেকে প্রতিটা ওয়ার্ডেই রাস্তার কাজ হচ্ছে, এবং আগামী দিনে আমাদের আরও প্রজেক্ট জমা দেওয়া আছে। মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের সাথে কথা হয়েছে, দায়িত্ব নেবার পর তার সাথে আমরা বসবো, পানিহাটির কাউন্সিলরদের সঙ্গে নিয়ে, আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, মাননীয় বিধায়ক, সাংসদকে নিয়ে, এবং জেলার যিনি দায়িত্বে থাকেন তাকে নিয়ে আমরা বসে আমরা পানিহাটির জন্য যা যা কাজ করার সেটা মাননীয় ফিরহাদ হাকিম সাহেব করবেন বলেছেন। এবং পানিহাটিকে এক নতুন পানিহাটি, সুন্দর পানিহাটি, মানুষের উন্নততর পানিহাটি মানুষের কাছে আমরা। বিদায়ী পুরপ্রধানের অনুপস্থিতি নিয়ে তার প্রতিক্রিয়া, উনি অসুস্থ আছেন, ওনার বাড়িতে গিয়ে তিনি দেখা করবেন। অবশ্যই দেখা করব, কারণ বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি মেনে আমরা বাংলার সেই কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে বিদায়ী পুরপ্রধানকে অবশ্যই আমরা দেখা করব। তিনি একটু অসুস্থ আছেন, হয়তো পরশুদিন ডায়ালিসিস করে এসেছেন, কোনো প্রবলেম আছে। আমি অবশ্যই তার সাথে গিয়ে তার বাড়িতে দেখা করে কথা বলব। ওকে, জল নিকাশি